হবে আমাদের যত শিক্ষার্থীদেরকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেকটি শিক্ষার্থীকে ছেড়ে দিতে হবে। আবারও বলছি, সারা বাংলাদেশে আমাদের নিরপরাধ যত ভাই বোনদেরকে গ্রেফতার করা হয়েছে, শুধু ডিবির গারদে যে সমন্বয়করা আছেন তাদেরকে না, সকল শিক্ষার্থীদেরকে অনতি বিলম্বে তাদেরকে ছেড়ে দিতে হবে। এবং আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে, এই যে নিরপরাধ শিক্ষার্থীদেরকে মামলা দিয়ে ব্লক রেঞ্জের নামে বিভিন্ন জায়গায় হয়রানি করা হচ্ছে, তাদেরকে কোন রকম কোন নিরপরাধ শিক্ষার্থী ভাই বোনদেরকে কোনো হয়রানি করা যাবে না। আমাদের দাবি হচ্ছে, এই যে শিক্ষার্থী যারা শহীদ হয়েছেন, প্রত্যেক শহীদকে সরকারিভাবে তাদের পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করতে হবে। যারা আহত হয়েছে, প্রত্যেক আহত ভাই এবং বোনদেরকে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। আমরা আমাদের ভাইদের প্রতি ফোঁটা রক্তের হিসাব না নিয়ে আমরা রাজপথ থেকে যাব না। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, যত ভাইয়েরা শহীদ হয়েছেন, যত ভাইয়েরা আহত হয়েছেন, আমরা জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবি করছি এবং প্রত্যেক দোষীর শাস্তি দেওয়া পর্যন্ত আমরা আজকে এখানে আমরা হাইকোর্ট মাজার গেটে এখানে আমরা কর্মসূচি করতে এসেছিলাম। এইখানে আমাদেরকে দাঁড়াতে দেয়নি, আমাদের সেখানে পুলিশ প্রশাসনের লোক, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করেছিলাম। আপনারা দেখেছেন কারো হাতে কোনো লাঠি সোটা কোনো কিছু ছিল না, আমাদেরকে এখানে দাঁড়াতে দেয়নি পুলিশ প্রশাসন। আমাদের এখান থেকে কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সুনির্দিষ্টভাবে আমরা 3 থেকে 5 জনের কথা জানতে পেরেছি। আমরা অনতিবিলম্বে পুলিশ প্রশাসনের কাছে আহ্বান জানাবো যে তাদেরকে দ্রুত ছেড়ে দিন। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি, আমরা এখানে কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের বিশৃঙ্খলা করতে আসি নাই। আমি বিনিয়ামিন মোল্লা, সমন্বয়ক কোটা সংস্কার আন্দোলন। পুলিশের পক্ষ থেকে বলেন যে আজকে মানে এভাবে কোন শিক্ষার্থীকে প্রথম পরিচয় হচ্ছে তারা বাংলাদেশের নাগরিক। যে কোনো শিক্ষার্থীর প্রথম পরিচয় হচ্ছে তারা বাংলাদেশের নাগরিক। আবারও বলছি, যে কোনো শিক্ষার্থীর প্রথম পরিচয় হচ্ছে তারা বাংলাদেশের নাগরিক এবং তারপরে তার পরিচয় হচ্ছে যে তারা কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। সুতরাং শিক্ষার্থীদেরকে আমার মনে হয় যে ঢালাও ভাবে বিভিন্ন রকমের তকমা দিয়ে, বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে গ্রেফতার না করে নিরপরাধ শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে এভাবে করে আপনারা গ্রেফতার করবেন না। আজকে এখানে যারা ছিলেন, কারু হাতে লাঠি সোটা, আগ্নেয়াস্ত্র, ইট পাটকেল কিচ্ছু ছিল না। তাহলে কিভাবে তারা এখানে কোনো ঝামেলা করতে আসছে বা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে আসছে? আমরা সংবিধান প্রদত্ত আমাদের যে অধিকার, নিরস্ত্রভাবে সভা সমাবেশ করার অধিকার, সেটি আমরা এখানে করতে এসেছি। এবং আমাদের যে সংবিধানের রক্ষক, আমাদের যে এই যে সুপ্রিম কোর্ট, আমরা এই মহামান্য হাইকোর্টের কাছে আমরা বলতে এসেছি যে আমাদের যে নাগরিক অধিকার, নিরস্ত্রভাবে জমায়েত হওয়া, সভা সমাবেশ করা, কথা বলার অধিকার, আমাদেরকে যেন সেটি দেওয়া হয় এবং আর একটা শিক্ষার্থীর বুকে যেন এইভাবে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো না হয়, তাদেরকে আঘাত করানো হয়। অবশ্যই মেসেজ দিতে চাই, আমাদের যে দাবিগুলো, অর্থাৎ নিরপরাধ কোনো শিক্ষার্থীকে হয়রানি করা যাবে না এবং নিরপরাধ যে সকল ছাত্র ভাই বোনদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। আমরা দেখেছি যে অনেক ছাত্র ভাইদেরকে, অনেক সমন্বয়কদেরকে তাদেরকে হেফাজতের নামে জমিতে আটকে রাখা হয়েছে। আমরা তাদের মুক্তি দাবি করছি। পাশাপাশি নিরপরাধ সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে যেখানে যেখানে গ্রেফতার করে রাখা হয়েছে আমরা সবারই মুক্তি চাই। আমরা চাই বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে, হলগুলোকে দ্রুত খুলে দেওয়া হোক এবং যে দাবিটি আমাদের সবচেয়ে বড় দাবি এই মুহূর্তে, সারা বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় দাবি, সেটি হচ্ছে এতগুলো প্রাণ ঝরে গেল, এত মানুষ আহত হলো, আমরা জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবি করছি এবং প্রত্যেকটি অপরাধী, প্রকৃত অপরাধীর জন্য বিচারের আওতায় না হয়। আমরা ঘোষণা দিচ্ছি যে প্রকৃত অপরাধীদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত ভাইদের রক্তের সাথে কোনো বেইমানি হবে না। আমরা প্রতি ফোঁটা রক্তের হিসাব নিয়েই তারপরে আমরা রাজপথে ছাড়ব। জি জি, গণগ্রেফতারের কারণে
আপনারা দেখেছেন যে অনেক শিক্ষার্থীদেরকে গ্রেফতার করা হয়েছে, অনেক নিরপরাধ শিক্ষার্থীরা আন্দোলনকারীরা গ্রেফতার হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের মনোবল কিন্তু ভাঙে নাই। এই বাংলাদেশের ইতিহাসে বলে যে শিক্ষার্থীদের কোনো আন্দোলন আজ পর্যন্ত এই বাংলার মাটিতে ব্যর্থ হয় নাই। এই বাংলার মাটিতে শিক্ষার্থীদের কোনো আন্দোলন ব্যর্থ হবে না, কারণ সুস্পষ্টভাবে বলতে চাই শিক্ষার্থীদের আন্দোলন শান্তিপূর্ণ, অহিংস আন্দোলন। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক দাবি। শিক্ষার্থী বন্ধুরা কোনো ধরনের ভ্যান্ডালিজম, কোনো ধরনের অগ্নিসংযোগ, কোনো ধরনের ভাঙচুর, কোনো ধরনের নাশকতার সাথে জড়িত নয়। এটি আমরাও বলছি, এটি কিন্তু সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে। তাই আমরা সরকারের কাছে অনুরোধ করব, নিরপরাধ কোন শিক্ষার্থীকে, বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ভাই বোনদেরকে আপনারা হয়রানি করবেন না। আবারও বলছি, আমাদের যে আন্দোলন শান্তিপূর্ণভাবে অহিংসভাবে চলমান আছে। আমরা যেখানেই আন্দোলন করি না কেন, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ এবং অহিংস থাকবে।